সোমনাথ বাবু, আপনি যদি ঘরে থাকেন তাহলে দয়া করে একবার বাইরে আসুন। হঠাৎ বাবা আমাকে বাবু বলে ডেকে ঠাট্টা করছে কেন বলো দেখিনি? কি জানি, হয়তো প্রয়োজন আছে। যাও না, একবার গিয়ে শুনে এসো। ও, তুমি এসো। আমাকে ডাকছো বাবা? খবরদার, আপনার মুখে বাবা ডাক শুনলে আমার ঘেন্না হয়। এইখানে টাকা আছে, গুনে নিন, আর শর্ত মতো আজই এক্ষুনি আমার ঘর খালি করে দিন। কি বলছিস তুই? মাথা খারাপ হলো নাকি? নিজের ছেলেকে কি যাতা বলছো পাগলের মতো? নিজের ছেলে? একটা স্বার্থপর নির্লজ্জকে নিজের ছেলে বলে পরিচয় দিয়ে নিজের মাতৃত্বকে ছোট করে না বড় বউ? আমি সেদিন অন্যায় করেছি, ভুল করেছি বাবা। আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। হ্যাঁ, সুযোগ দেব। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেইটি তোমার প্রায়শ্চিত্ত এবং আমারও। কারণ তোমার মতো বিবেকহীন পাওনাদার ছেলের জন্মদাতা যে আমি। হ্যাঁ, আমি। বেশ, তাই যাব। তবে মাথা গোঁজার জায়গা খুঁজে নেবার জন্য আমার দুদিন সময় চাই। না, শর্ত অনুযায়ী 2 মিনিটও সময় দেওয়া যাবে না। একটু শান্ত হ, দেখবি দুদিনে সব ঠিক হয়ে গেছে। তাছাড়া সোমনাথ তো ভুল বুঝে ক্ষমা চেয়েই নিল। ভুলটা ভুলই। খুনের আসামি যদি খুন করার জন্য ক্ষমা চায়, আইন কি তাকে ছেড়ে দেয়? কিন্তু এ তো সামান্য ব্যাপার। হ্যাঁ, ঠিক তাই। আমার সংসারের এই সামান্য ব্যাপারে আপনার মতো অসামান্য লোক নাক না গলালি আমি খুশি হব। তোর সংসার, এ কথাটা তুই বলতে পারলি? শুধু তোর সংসার? এই সংসারের আমি কেউ নই? নিজের সংসার নেই বলে এই সংসারকে আপন করে নিয়েছি, আর তার পুরস্কার হিসেবে আজ তুই আমাকে ওই দাগের উপরে ছুঁড়ে ফেলে দিলি। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা তোকে বলে যাই, তুই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারলি না। না মাসুদ ভাই, আপনি যাবেন না। আপনি চলে গেলে আমার সংসারে মঙ্গল আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিনও ফিরে আসবে না। শোনো, তুমি অহংকার আর জেদের বসে সকলে সুখ শান্তি ছিনিয়ে নিতে চাইছো তুমি, কিন্তু কেন বলো? কেন? কেন? বাহ বাহ, চমৎকার! কি দারুণ বিচার তোমাদের। তোমাদের সোনার সংসার ভাঙার আসামি সাব্যস্ত করলে আমাকে, আর যে আসল আসামি সে পাচ্ছে বেকসুর খালাস। চমৎকার। বেশ, তাই হোক, আমি চলে যাচ্ছি। বাকি জীবনটা আমি মন্দিরে থাকবো। যতদিন না তোমাদের বিচারের রায় পাল্টায়, ততদিন এই নির্দোষ আসামি হরনাথ মুখার্জি এই বাড়ির চৌকাঠ হবে না। মাসুদ ভাই, মাসুদ ভাই, এমনি করে কি আমার সোনার সংসার ভেঙে চুরে চুরমার হয়ে যাবে? আপনি ওকে ফিরিয়ে নিয়ে আসুন মাসুদ ভাই, আপনি ওকে ফিরিয়ে নিয়ে আসুন। ভাবি, হাজার চোখের জল, অনুরোধ, উপরোধে ওকে ফেরানো যাবে না। ওকে ফেরাতে হলে একটা মোক্ষম ধাক্কা দরকার। ছোট কাঁটা দিয়েই আমি বড় কাঁটা তুলবো। এই রইল তোর গর্ব করার সম্পদ।
তোর বংশে বাতি দেবার সলতে রাগ বাড়ায় রাগ, ফেলে দেবার ফেলে দে। জেদ আর মিথ্যে অহংকারের দৌড়ে কে যেতে আজ আমি দেখবো, তুই না ও। বিচার করবেন ভোলা মহেশ্বর। তুমি জিনিসপত্র গোছাচ্ছ কেন? আর তোমার বাড়ি থেকে চলে যাবার কি হলো? তোমাকে যে যেতে হবে তাই। শোনো শোনো, কাউকে যেতে হবে না। আরে বাবা, রাত পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে কতটুকু চিনেছো আমি জানি না, তবে আমি ওকে যতটুকু চিনেছি এক ছাদের তলায় বোধহয় উনি আর তোমার সঙ্গে ঘর করবেন না। কিন্তু হঠাৎ এভাবে বাড়ি থেকে চলে গেলে থাকবো কোথায়? যেখানেই হোক, আর কিছু না হোক, গাছতলার আশ্রয় তো কেউ কেড়ে নিতে পারবে না। আশ্চর্য, বাবা তো তোমাকে কিছু বলেনি, বলেছে আমাকে। না, অপমান করেছেন আমার স্বামীকে, অভিসম্পাদ দিয়েছেন আমার স্বামীকে। সবার সামনে আমার স্বামী মাথা নিচু করে থাকবে, স্ত্রী হয়ে আমি সেটা কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। সীতা, সীতা, স্বামী হয়ে আমি তোমাকে এতদিনও চিনতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। চল, আমরা চলে না গেলে বাবা স্নান খাওয়ার দেরি হয়ে যাবে। সারা রাত জাগা ক্লান্ত মানুষটাকে আর কষ্ট দিও না। কিন্তু সীতা, ছেলে আগে ফিরে আসুক, নাকি ছেলেকে ছেড়ে চলে যাবে? বোধহয় তাই যেতে হবে। সীতা, হ্যাঁ, কারণ তোমার ছেলে যার বংশধর, দাবি তার সব থেকে বেশি। ওদের বোঝাপড়া ওদেরই করতে দাও। দাঁড়াও বৌমা, তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ বৌমা? হ্যাঁ মা, খেলার শেষের পরেও যদি কোনো পরাজিত টিম মাঠে দাঁড়িয়ে থাকে, তাহলে কি তাদের কোনো জেতার সম্ভাবনা থাকে? কিন্তু তোমার শ্বশুর মশাই বাড়িতে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করলে হতো না বৌমা? বিচারক তো রায় দিয়ে দিয়েছেন মা, সে রায় তো আমাকে মাথা পেতে নিতেই হবে। তাই বলে নিজে এইভাবে কেঁদে বাড়ি শুধু সবাইকে কাঁদিয়ে চলে যেতে হবে বৌমা? কেঁদেছিলাম সেদিনও, যেদিন দরজার উপরে দাঁড়িয়ে আশীর্বাদ প্রার্থনা করেছিলাম। আমার জন্য নয় মা, আপনাদেরই বংশধরের জন্য। কিন্তু পাইনি বৌমা। বৌদি, চাচা আমাকে সব বলেছেন। আমি আগে বুঝতে পারিনি যে তুমি আমাদের জীবনে সব সুখ শান্তি এনে দিয়েছো। তাই যাবার আগে বলে যাও, আমায় তুমি ক্ষমা করেছো। আমার কোনো ভাই ছিল না ঠাকুরপো, তাই এ বাড়িতে এসে আমি একটা মনের মতো ভাই পেয়েছিলাম। সেই ভাই বিনা দোষে আমায় এক ঘরে করে দিয়েছে দেখে আমার বুকে বড় বেজেছিল। আসলে আমার জীবনটা কেমন জানো তো ঠাকুরপো? সাপ লুটো খেলার মতো। ছোট্ট সিঁড়িতে উঠি, আবার বড় সাপের মুখে পড়ি।
তবে বিশ্বাস করো, আমি যতদিন বেঁচে থাকবো আমার মনের মতো ভাইটির জন্য আমার ভালোবাসার এতটুকু ঘাটতি হবে না। দিদি, তুমি যাকে তোমার ছেলে বলে মেনে নিয়েছিলে সে সাগরকে ফেলে রেখে চলে যেতে পারবে? চেষ্টা করে দেখবো বোন, পারবো কিনা। চেষ্টা কেন, তুমি পারবে। আমাকে আমাকে ভালোবাসা যে তোমার লোক দেখানো, বুক যে তোমার পাথর। ঠিক বলেছ, ঠিক বলেছ সাগর, তুমি ঠিক বলেছ। আমার বুকটা পাথর বলেই তো মনে পড়ে সেদিনের কথা। মা, আমি বন্ধুদের সেকেন্ড ডিভিশনে পাশ করার খবরটা দিয়ে আসছি। সেই কথা শুনেও কিন্তু আমার বুকটা ফাটেনি। কেন জানো? কারণ কারণ আমি সাগরের বউ জুড়ে আরেক মায়ের আসন কিন্তু আজও পাইনি। বৌদি, বৌমা, সবাইকে এভাবে কাঁদিয়ে শ্বশুরের ভিটে ছেড়ে চলে যাওয়া, এ কি তোমার শেষ যাত্রা? মেয়ের এই আশা নিয়ে আসে মা, তাতে শাখা সিঁদুর অক্ষয় রেখে তার শ্বশুরের ভিটে থেকে যেন তার জীবনের শেষ যাত্রা হয়। কিন্তু কিন্তু আমি এমনই হতভাগী, অভাগিনী, সব পেয়েও সব হারিয়েও আজ যে আমার শেষ যাত্রা। মা চলো। না বৌমা, না, এই কথা বলো না, বলো না এমন কথা। আজ আমার ভুল ভেঙে গেছে। ওগো তুমি, তুমি? হ্যাঁ হ্যাঁ বড় বউ, আজ এতদিন পরে বুঝতে পারলাম রং দিয়ে আঁকা এই ভাগের দাগটা মিথ্যে, আসল দাগটা মনের ভেতরে। সেই দাগ আমার মুছে দিয়েছে এই দাদু ভাই। না বেআই মশাই, শুধু আপনার নাতি নয়, এই মাসুদ ভাই আর আপনার বড় পুত্রবধূ যেভাবে আমাদের সকলকে এক ঘাটে জল খাওয়ালেন, তাতেই তো আপনার ভুল ভাঙলো, আর আমারও পুত্রবধূ ঘরে ফিরে এল। কি বলছেন আপনি? অবাক হচ্ছেন? জয় বাবা, বৌদি, কে মশাই, এবার বিশ্বাস হলো? হ্যাঁ, ওরা যে এত সব কাণ্ড করেছে আমি তো বুঝতেই পারিনি। কি করে পারবেন? রাগে অভিমানে তাকে এবারে অন্ধ হয়েছিলেন। নইলে মাসুদ ভাইয়ের মতন বন্ধু আর সীতার মতন পুত্রবধূ কজনের ভাগ্যে জোটে? ঠিকই ঠিকই বলেছেন, কিন্তু কি করলে এদের শ্রদ্ধা ভালোবাসা আবার ফিরে পাই বলতে পারেন বেয়া মশাই? আরে মশাই, ধমক দিন, নিজের জোর খাটিয়ে একটু হুকুম করুন তো, হুকুম করুন। হ্যাঁ, তাই করব। শোনো, আমার হুকুম, এই বাড়ি থেকে কেউ যেতে পারবে না, না আমার নাতি, না আমার ছেলে, না আমার পুত্রবধূ। না মা, আর কান্না নয়, আজ শুধু হাসি আর আনন্দ, আনন্দ আর হাসি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।